ভাই নিশ্চয় করে ধরেন আপনি তো সামনে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ হাসিনাবাদ হাসিনাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন হই হই রই রই গলি গলি কই ছাত্রলীগ পোস্টারটানায় প্রশাসন কি করে ছাত্রলীগ পোস্টারিং করে প্রশাসন কি করে ছাত্রলীগ পোস্টারিং করে প্রশাসন কি করে জবাব 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 চাই প্রশাসন জবাব চাই জবাব 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 চাই প্রবিসি জবাব চাই জবাব 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 চাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন জালো রে জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো লীগের গদিতে আগুন জালো একসাথে 24 এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লালজুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লালজুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার সারা দেশে খবর দে আওয়ামী লীগের খবর দে আওয়ামী লীগের খবর দে সারা দেশে খবর দে সারা দেশে খবর দে আওয়ামী লীগের খবর দে বাঁশের লাঠি তৈরি করো আওয়ামী লীগ দোলাই করো আওয়ামী লীগের দোলাই করো বাঁশের লাঠি তৈরি করো বাঁশের লাঠি তৈরি করো আওয়ামী লীগ দোলাই করো জালো রে জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো ছাত্রলীগের গদিতে আগুন জালো একসাথে কুত্তালীগের গদিতে আগুন জালো একসাথে কুত্তালীগের গুন্ডারা হুশিয়ার সাবধান হেলমেট লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান হেলমেট লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও হেলমেট লীগের আস্তানা গুন্ডা লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও এই হই হই রই রই ছাত্রলীগ গেলি কই কুত্তালীগ গেলি কই হই হই রই রই এই হই হই রই রই কুত্তালীগ গেলি কই হেলমেট লীগ গেলি কই হই হই রই রই আওয়ামী লীগ গেলি কই হই হই রই রই এই মুজিবাদীরা গেলি কই হই হই রই রই এই ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা এই তুলে নেব আমরা ছাত্রলীগের চামড়া এই ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা এই তুলে নেব আমরা ছাত্রলীগের চামড়া এই করতে আছিস করতে থাক বাইর হইলে চিচিং ফা এই বার হইলে চিচিং ফা করতে আছিস করতে থাক এই করতে আছিস করতে থাক বাইর হইলে চিচিং ফা এই বার হইলে চিচিং ফা করতে আছিস করতে থাক এই ছাত্রলীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও এই কুত্তালীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও এই যুবলীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও এই প্রশাসন কি করে ছাত্রলীগ পোস্টার মারে প্রশাসন কি করে এই প্রশাসন কি করে ছাত্রলীগ পোস্টার মারে সরকার কি করে ছাত্রলীগ পোস্টার সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 দালালি না রাজপথ 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 এই প্রশাসন না রাজপথ 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 এই প্রশাসন না রাজপথ 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 প্রশাসন না রাজপথ 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 এই আবু সাইদ মুগ্ধ দেশ হয়নি যুদ্ধ সাইদ অসীম মুগ্ধ দেশ হয়নি যুদ্ধ সাইদ অসীম মুগ্ধ দেশ হয়নি যুদ্ধ সাইদ অসীম মুগ্ধ দেশ হয়নি যুদ্ধ হই হই রই রই ছাত্রলীগ গেলি কই হই হই রই রই ছাত্রলীগ গেলি কই হই হই রই রই ছাত্রলীগ গেলি কই খুনি লীগ গেলি কই হই হই রই রই খুনি লীগ গেলি কই হই হই রই রই হই হই রই রই খুনি লীগ গেলি কই হই হই রই রই খুনি লীগ গেলি কই ছাত্রলীগের পোস্টার লাগানো কিন্তু সামনে অবস্থান করে কিন্তু তাদের মধ্যে তাদের বিক্ষোভ পালন করছেন এবং ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের নিষিদ্ধ ছাত্রলীগের
পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগানোই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ রয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পোস্টার অফিসের সামনে বিক্ষোভ মিছিল করছেন। নিষিদ্ধ ছাত্রলীগের হঠাৎ এই আত্মপ্রকাশ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ রয়েছে তারা কিন্তু প্রক্টর অফিস সামনে বিক্ষোভ মিছিল চালাচ্ছেন। নিষিদ্ধ ছাত্রলীগের দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে কিন্তু প্রক্টর অফিসে ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। তারা কিন্তু সরাসরি প্রক্টর অফিসে এসে প্রক্টরের অফিসে ঢুকে পড়েছেন। আমরা এদেরকে দোষারোপ না স্যার, আপনাদের গাফিলতি কোন পর্যায়ে গেলে তারা বারবার এই কাজগুলো করেছে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 15 জুলাই হামলা করার পরে আমরা কিভাবে দোষারোপ করব না। 15 জুলাই যে ভয়াবহ রকম হামলা হয়েছে, আমাদের হামলা হওয়ার পর রক্তাক্ত হয়েছে, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে মেডিকেলাইজ করা লাগছে। এখন এরা যখন এসে স্টার্ট করে আমরা যখন 3জনকে বহিষ্কার ঠিক আছে, বহিষ্কার তারা হামলা ফাইনালি এটা তারা ক্যাম্পাস কি আসছে স্যার, আপনারা দেখতে পাচ্ছেন যে দুঃসাহস দেখাচ্ছে। আমি ওর কথা শেষ করে নেই। 403 জন বহিষ্কার আছে, তাদের বিরুদ্ধে প্রসিডিং চলছে, ঠিক আছে। এবং এই বহিষ্কার করতে গিয়ে আমার নামে হুমকি দিয়েছে, তার জিডি শুনানি চলছে থানা। আমি সেটা করেছি, আমি সেই দায়িত্ব নিয়েছি। অলরেডি 11টা শুনানি চলছে, আমরা যে 11টা জিডি করেছি, আমাকে হত্যার হুমকি ভিসি স্যারকে, আমার এক যে এসিস্ট্যান্ট প্রক্টরকে দেশ বিদেশ ফোন করে, ঠিক আছে। কাজে আমরা করছি। হ্যাঁ, তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসবে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড নেই স্যার। আপনারা বসে বসে বুঝতে পারছি, কিন্তু তারা কেউ ক্যাম্পাস আর সাহস কিভাবে পায় স্যার? এখন আমি সংগঠনের ছেলেরা এইভাবে সাহস কিভাবে, আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে, এইভাবে পোস্টার কিভাবে লাগায়। আমি অলরেডি রাতের বেলা শোনার পরে আমি স্যার 1 মিনিট স্যার, এটা স্যার আজকে প্রথম না স্যার। আপনি বলবেন যে আজকে আমি বলছি, আজকে প্রথম না। তারা ক্যাম্পাসে আগে লাগাইছে, তারা ক্যাম্পাসের শেডের তারা হচ্ছে ব্যানার নিয়মিত হবে, তারা হচ্ছে কার্যকর কয়টাকে তালা মারছে, তারা খুলেছে না মুঠি পুরাইছে। এই ঘটনাগুলো বারবার ঘটতেছে। কেন ঘটতেছে? কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারেন না। যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার, যারা যারা প্রথমে একবার হাসিনা মুঠি পুরাইছে, ওদের গ্রেফতার দিতে পারতেন স্যার, তাহলে সাহস করতে পারতেন। তারা তো সেটা তো তোমরা জানো, পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে, আমরা কি করেছি, ঠিক আছে। ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা, এবং কয়েকদিন ধরাও হয়েছে। আমি এটা বলি, আমরা কিন্তু ওই যে চারুকলে মোটিভ পুরানোর ব্যাপার, তো আসল আসামি তো ধরা হয় নাই, কিন্তু পালিয়ে গেছে। আমরা তো 150 জন, এবং আমরা কিন্তু ফুটেজ রিলিজ করার সাথে আপনাদের পক্ষ থেকে এখানে কোনো কড়া বার্তাও নাই যে ক্যাম্পাস ব্রিটিশ চলে আসে। আমরা কিন্তু গত বছর এই যে কি লাগালো ব্যানার, আমরা কিন্তু ওই দারোয়ানদেরকে আমরা সাময়িক বহিষ্কার করেছি, ঠিক আছে। তারপরে তারা তাদের বক্তব্যের জবাব দিয়েছে। আমি আবার স্টেট অফিসকে, আমার সিকিউরিটি অফিসকে বলেছি তালিকা করে কোন কোন দারোয়ান এখানে ছিল,
তাদের যেন শোকজ করে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। শুধু শোকজ করা হয়েছে না না, এবার আমরা কঠোর, আমাদের তো ধাপে, এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। কিভাবে ওখানে চারুকলায় ওখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে, তোমার কলা ভবনের দারোয়ান থাকে, তারপরও কিভাবে এরা লাগায়। আমি বলেছি তালিকা তৈরি করো। কার্যকর যারা দারোয়ান এরা অনেক সময় এমন ঘটনা ঘটায় যে ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী তারা ঢুকতে গেলে আইডি কার্ড চেক করে অনেক সময়। তাহলে এই ঘটনার পরও তারা যদি চেকিং করে ঢুকায় তাহলে তারপরে এবং এদের সম্পৃক্ততা আছে কিনা এটা খতিয়ে দেখবো। অবশ্যই আমরা আপনারা জানতে চাই স্যার যে এই যে পোস্টার লাগাইলো আপনি জানেন কিনা পোস্টারটা কখন লাগাইছে? আর এটা যদি আমি কখন লাগাইছি জানতাম তোরে ধরে ফেলতাম। না না, আপনি যদি জানার চেষ্টা করতেন অবশ্যই জানতে পারতেন। আপনি এখন পর্যন্ত এটা লাগাইতে প্রায় 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি সিসিটিভি ফুটেজ চেক করেন। সিসিটিভি ফুটেজ চেক করতেন না? গতকাল লাগানো, তার আগের দিন লাগাইছে। তার আগের দিন লাগাইছি। সিসিটিভি ফুটেজ দিলে আপনি চেক করেন না এখন পর্যন্ত? আমার যে এর মানে না আমার কি? নো এর মানে আপনার চেক চাকরি করে বসে নিয়েছি আছেন, না। স্যার। নো বাবা ভাই, চেক করতে গেলে তখন বলতে আমার পারবেন কখন লাগাইছে। তাহলে এটা হইতে পারে স্যার যে আমাদের পুরো ক্যাম্পাসটা আমাদের সিসিটিভির আওতাধীন আছে এবং অনেক সিসিটিভি এখানে কাজ করে না। এখন হয়েছে কি আমি আমার যে স্টেল প্রক্টর অনলাইন দেখে তাকে আমি অলরেডি ওই ছবি ফরওয়ার্ড করেছি। তুমি এখন এটা কখন লাগিয়েছো অনেক সময় ধরে দেখতে হয় তো। আলাদা আসলে খুবই সিম্পল। যা ও কি বলতে যাচ্ছে এখন পর্যন্ত ছাত্রলীগ যতবার এই ধরনের কাজ করেছে, তারা ইফতার করেছে, তারা মূর্তি পুড়িয়েছে, অনেক কিছু করছে। আমরা প্রত্যেকবার আপনাদের অফিসে আসি, আইসা আমাদের দাবি দাওয়া জানাই, আপনারা আমাদেরকে সান্ত্বনা দেন। কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে ছাত্রলীগ এখানে তাদের কার্যক্রম চালাইতে আসছে এবং প্রক্টর যে এখানে বাধা দিচ্ছে বা প্রক্টরিয়াল টিম বাধা দিচ্ছে। মানে তারা এসে তাদের মতো করে কাজ করে চলে যায় এবং এরপরে আমরা এটা জানার পরে আমাদেরকে এসে বারবার আপনাদেরকে এই বার্তাগুলো দিতে হয়। এইটা কেন স্যার? মানে আমাদের কি মানে কোনো অফেন্সিভ মেকানিজম নাই যে তারা এসে আমাদের উপরে কাজ করে যাবে? জানো আমার যে মোবাইল টিমের লোক আছে তারা প্রতি স্লটে 8 জন করে তারা মুভ করে, 8 জন করে মুভ করে। কাজে এই বড় ক্যাম্পাসে 8 জন এক জায়গাতে আগে মুভ করে যেতে যেতে হয়তো ওরা কাজ ছেড়ে ফেলে, হতে পারে। কিন্তু আমাদের দারোয়ান আছে প্রতিটা ভবনে। আমরা কালকে রাতেই আমি নির্দেশনা দিয়েছি অলরেডি। এক্স্যাক্টলি আমি সিকিউরিটি অফিসারে বলেছি প্রত্যেক দারোয়ানের বের করো এবং এখনই ওদের বরখাস্ত করে আমরা ওদের ডাকবো প্রত্যেককে। স্যার শুধু বলতে নাই বলে স্যার যারা আমাদের ক্যাম্পাসে আমাদের আঘাত করছে, যারা আমাদেরকে খুনের চেষ্টা করছে, এই খুনিদের সাথে কোনো সহবস্থান না স্যার। এরা যদি ক্যাম্পাসে আসে তার মানে আমরা নিরাপদ। খুনিরা যদি ক্যাম্পাসে নিরাপদ আসতে পারে আমরা নিরাপদ। খুনিদের সাথে সহবস্থান আমার মধ্যে প্রয়োজন নাই। তাহলে স্যার এত বড় আশা করে আপনি আমি করতে পারেন না নিজে স্যার। হুমকির মধ্যে আছি। এত বড় আশা স্যার একবার দুবার আসে না স্যার, কতবার আসছে স্যার? আমাকে 12 তারিখে এখানে ক্যাম্পাসে আসছে স্যার, আমাকে ফোন দিয়ে বলে স্যার আপনার ব্যানারটা ইফতার করে স্যার। এত বড় আশা করে আপনারা কেন ধরতে পারছেন? আপনারা ব্যর্থ তোমার হচ্ছেন না? যেরকম তাগাদ আমারও তাগাদ আছে। তো ধরতে পারেন না কেন স্যার? বলেন স্যার কেন ধরতে পারতেছেন? আমরা এটা আমাদের ব্যর্থ ধরতে পারি না, কিন্তু তাগাদ এটা- এটা- তোমার যেরকম তাগাদ আমারও তাগাদ আছে। আলাদা থাকলেও স্যার আমরা তো কোনো স্টেপ দেখতে পাচ্ছি না স্যার। স্যার আমাদের জায়গাটা হচ্ছে স্টুডেন্টের জায়গা থেকে, আমাদের জায়গাটা এ ভাই, এটা এভাবে আমাদের একটু পিছান না। দায়িত্ব না। আপনাকে তো একদম দায়িত্বটা স্যার আপনার, আমাদের তোমার হচ্ছে দায়িত্ব না এই কথা বলা তোমার ঠিক না। দায়িত্ব মিস কার মাঠ মানে তুমি আমাকে সহায়তা করবা। ওদের ধরার জন্য আমাদের সহায়তা করবা। ভাই আপনি ঠিক স্যার আপনি যদি মনে করেন যে আপনার একটু পিছন নেন, আপনি যদি মনে করেন যে আপনার প্রোটেক্টিভ যথেষ্ট না তারা দর্শন তারা আমাদেরকে বলেন বলেছে আমরা কেন সাহায্য করব, আপনি আমাদের বলেন তোমরা আমাকে তাও সহায়তা তাও ধরেন স্যার খুনিরা কেন ক্যাম্পাস আছে স্যার? আসুন স্যার। আরে ভাই সামনে মোবাইল আছে। আপনারা যদি মানে মনে করেন যে ঢিলেমি করে আপনার মানে এখান থেকে আপনারা পদত্যাগ করে চলে যাবেন, যখন আপনারা বেঁচে যাবেন এত বেকুব আমি না। আপনারা বেঁচে যাবেন আর আমরা পোহাবো, এটা কিন্তু ভুল স্যার। আপনাদের সাফারিং আপনাদেরকে বরং বেশি করা লাগবে আমাদের আমি এটা জানি, কাজে আমার টাকাটা কম না। সেজন্য কি করা লাগবে স্যার? আমি একটু একটু সমাধান দিই। সেটা হচ্ছে কি আপনাদের যে প্রক্রিয়ার টিম শুধু এই যে 8-10 জন তাদের কথা বললেন এদের দ্বারা সম্ভব না। আপনাদের বিশ্ববিদ্যালয়ে একেবারে হেড টু মানে একেবারে টপ টু বটম প্রত্যেকটা জায়গায় আপনারা তাদেরকে চেনেন, কারা আমাদের দালাল, কারা আমাদের দোষর, তারা থেকে গেছে এবং এরা প্রত্যেকেই এই যে ছাত্রদের পোস্টার মারছে না, আপনাদের শিক্ষক মহোদয়, আপনাদের প্রক্রিয়াল মহলে যারা আছে কেউ না কেউ এটা জানছে। তাদের এরা একেবারে নিজেরা উড়ে এসে মানে পোস্টারটা মেরে যায়নি, তারা তথ্য নিচ্ছে
তারা সিকিউরিটি নিছে এবং তারপরে সেই পোস্টারগুলো মারছে। সুতরাং এদেরকে আইডেন্টিফাই করা লাগবে স্যার, আপনাদের ভিতরে যারা আছে এদের আইডেন্টিফাই করতে হবে, যারা এই যে প্রোডাক্ট এদের আইডেন্টিফাই করা লাগবে এবং প্রত্যেককে করতে হবে। ক্যাম্পাসে যেগুলো ফ্যাসিবাদের যেটা দোষ ছিল এদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করতে পারি না। ফার্স্ট অফ অল এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো যার কারণে এইরা সাহস পাচ্ছে এবং একই সাথে এরা ইনফরমেশন গুলো পাচ্ছে এবং ভিতর থেকে কেউ না কেউ অবশ্যই আশকারায় মূলত এই কাজগুলো হচ্ছে। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। আমাদের সকল কথার সাথে সবসময় ব্যবস্থা আমরা দেখি। ঠিক আছে স্যার শুনেন স্যার, আপনার আমি বলি জুম দিলে আমরা স্যার আপনাদের কাজ শেষ হবে নেওয়া লাগে অনেক কথা ক্যাম্পাসে তারা আমাদের কাজ করে চলে যাবে। আপনারা আর অনেক কথা হচ্ছে স্যার এবারে আমরা সহ্য করব। সার্টিফিকেট ক্যাম্পাসে আসছে তারা পোস্টারটা নাই যে তারা এটা অবশ্যই অপরাধ করেছে। আপনাকে আমরা স্যার 24 ঘন্টা সময় দিলাম, আপনি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে কারা কারা জড়িত এদেরকে অবশ্যই আইনে তুলে দেবেন স্যার। এটা আপনার করতে হবে। যদি এটা না করতে পারেন স্যার তাহলে কিন্তু আমরা বসে থাকবো না স্যার। স্যার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন কি পুলিশের কাছে গিয়েছিল এই বিষয়টা নিয়ে? মেরে তো একটা সিরিয়াস কনসার্ন স্যার, পুলিশ এসে ক্যাম্পাসে পোস্টারিং করতেছে একটা সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন। দুদিন আগে আপনাদের পক্ষ থেকে কি স্যার পুলিশের কাছে আপনারা কি কনসার্ন পুলিশের কাছে গেলে কি করবে? না আপনারা কনসার্ন না আমরা যাব না, আমরা এটা কোনো লাভ হবে না। ছাত্রলীগ রাস্তায় মিছিল করে, পুলিশ কিছু করতে পারে না। স্যার গেছিলেন কি না স্যার? আমরা গেছিলাম স্যার, আপনাদের আমি আপনাদের জায়গা থেকে তো স্যার একটা পর্যায়ে কাজ করা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে স্যার পত্র সুযোগ আছে, এখানে যদি আপনারা ফিরে আসেন স্যার মিনিমাম রেসপন্সিবিলিটি আপনারা পুলিশের কাছে যাবেন। পুলিশ কি করবে এখানে বলো? পুলিশের কাছে কি করবে? ফরমাল কেস করবে পুলিশ। শুধু যদি লাভ আছে তখন আমরা রাস্তায় প্রশাসন আছে মিছিল করে পুলিশ কি এটা তো আমাদের ক্যাম্পাসে তো আপনি যেটা বললেন স্যার আপনারও ফোর্সের অনেক সংকট আছে। আপনি বললেন যে 8-10 জন, তাহলে এদেরকে দিয়ে আপনি কিভাবে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর যদি বলে যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং পুলিশের কাছে উনি অসহায়, পুলিশ ক্যাম্পাসে এসে কি করবে? ক্যাম্পাসে না মানে আপনারা কেস করতেছেন সেটা ক্যাম্পাসে বারবার আসতেছে, ক্যাম্পাসে আসতেছে চলে যাচ্ছে, সেটা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে চলে যাচ্ছে। আচ্ছা স্যার এর পরে তাকে ধরার জন্য আপনাদের ছাত্রলীগ রাস্তায় মিছিল করে কি এটা আপনার দেখা দরকার আছে? আপনি স্যার আপনার ক্যাম্পাসে দেবেন, আমার ক্যাম্পাসের মধ্যে ছাত্ররা যদি আসে স্যার এটা আপনি কেবিনটা দেখার কথা কিন্তু এখনো দেখেন না স্যার। আমরা তো দেখতেছি এখানে প্রশাসনের সদিচ্ছার অভাব। সদিচ্ছা থাকলে তো তারা পুলিশের কাছে রিচ করবে। তারা তো সংগঠন না, মেডভাই সংগঠন না আছে, তারা বলতে পারে আপনার হাতের উপর যে ফোনটা এটা কার? জোর করে এসে ঢুকেছে ওই সময় তো আমি জানি না যে রাত আমাকে ইনফর্ম করা হয়েছে। বিভিন্ন ভাবে ইয়ে করে আমাদের সাথে মত করতেছে, তারা এইভাবে চলে গেছে। প্রশাসনের যে গাফিলতি ব্যর্থতা এটা বারবার শিক্ষার্থীদের সামনে কথা পেছাল আপনি আমরা শেয়ার করা যে আপনারা এতবার আশা করে চলতে পারেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন তারা যে কাজটা করছে এটা আপনারা কি অবস্থা নেবেন স্যার বলেন স্যার? আমরা আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, আপনাকে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে কোন কোন কুলাঙ্গার ক্যাম্পাসে প্রবেশ করে প্রশ্ন আছে এটা আপনারা সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারে নিয়ে আসবেন। এটা আমাদের পক্ষ থেকে আলটিমেটাম। আপনি কি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যাদের যাদের গাফিলতি আছে, যারা যারা জড়িত আছে, যে সকল প্রত্যেককে স্টাফ, যে সকল শিক্ষক বা প্রক্রিয়াল টিমেরও যদি কেউ জড়িত থেকে থাকে প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ দিয়ে চেক করতে হবে। কারণ একটা প্রক্রিয়াল টিমের গাড়ি সবসময় মুভিং এর উপর থাকে এবং যেসব রাস্তায় লাগাইছে পোস্টার প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা জায়গায় রেগুলার প্রক্রিয়াল বডির গাড়ি কিছুক্ষণ পর পর টহল দেয়। বিশেষ করে যেমন শ্যাডো যে রাস্তাটা, এবারে সেন্ট্রাল লাইব্রেরির পাশের রাস্তাটা, এখানে সবসময় প্রক্রিয়াল টিমের গাড়ি একটু পর পর টহল দেয়। এখানে তারা ধীরে ধীরে সময় নিয়ে পোস্টার লাগাইছে, কারণ একটা পোস্টার তো লাগাইতে 1 সেকেন্ড লাগানো যায় না, এখানে আঠা দিতে হয়, তারপর লাগাইতে হয়, এরকম তারা প্রত্যেকটা পিলারে পোস্টার লাগাইছে। তার মানে তারা সময় নিয়ে লাগাইছে। এই সময় কেন প্রক্রিয়াল টিমের গাড়ি অতিরিক্ত হতে পারে? এটা অবশ্যই প্রশ্নবোধক। আমরা আশা রাখবো যে প্রত্যেকটা বিষয় তদন্ত আনবেন এবং 24 ঘন্টার মধ্যে এটি চিহ্নিত করে, সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে কারা কারা লাগাইছে, কারা কারা জড়িত এবং প্রশাসনে কারা কারা জড়িত, প্রক্রিয়াল টিমের কেউ জড়িত আছে কিনা, শিক্ষকদের কেউ জড়িত আছে কিনা, প্রত্যেকটা বিষয় আইডেন্টিফাই করে জাতির সামনে স্পষ্ট করবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা সব জায়গায় লাগানো হয়েছে, ওখানে যারা দাঁড়ানো ছিল প্রত্যেকের বাইরেটা চেক করবে স্যার। এরা কোন সময় কি করছে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যারা এরা থাকতে কোন সময় মুক্ত হবে না। কিন্তু আমার দাবি হচ্ছে যারা আমাদেরকে খুন করার চেষ্টা করছে কাদের আজকাল এরা বারবার ক্যাম্পাসে আসতেছে, এটা যদি আইডেন্টিফাই না করতে পারেন আপনারা তাহলে এটা কখনো বন্ধ করতে পারবেন না।
এটা বারবার বলছি, এখানে মূল হোতাকার আইনকে বের করা। তারা ব্যানার এবং পোস্টার লাগায় লাস্ট হয়ে গেছে তার মানে সমস্ত কিছু যে উদ্বেগ একই সাথে আমারও সেই উদ্বেগ এটা তোমরা জানো আমাকে ওইটা আমরা সম্মান করি কিন্তু স্যার কাজ দেখতে হবে স্যার কাজ দেখতে হবে স্যার তার উদ্বেগ করে আমরা বাকি দেয়া স্যার আমরা জানি যে আপনারা জুলাইয়ের পরে কোন রাউন্ডের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আমরা জানি আমরা স্যার কিন্তু আমাদের কথা হচ্ছে যদি আমাদের 24 সালে ছাত্রলীগের গুন্ডামার্ডার ক্যাম্পাস আসে পোস্টার লাগে আমরা কি করব স্যার এটা আমরা ব্যর্থ না স্যার অবশ্যই আমাদের ব্যর্থতা স্যার আমরা ডেফিনেটলি এই ডেফিনেটলি ব্যর্থতা স্যার আমরা চাই আমরা ব্যর্থ হন স্যার আমরা চাই না আমরা চাই আপনি অবশ্যই এদেরকে আইডেন্টিফাই করে বিচার হেল্প করেন আপনি বেতনের চাই না আমরা স্যার আপনার যা হেল্প লাগবে ছাত্রদের পক্ষে আমরা দিব স্যার তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের সাহায্য করো আমাদের জায়গা থেকে আপনার যা হেল্প লাগবে সব দিব স্যার আপনার যা হেল্প লাগবে সব দিব স্যার স্যার আমরা তো অতীতে সহযোগিতা করছি, এমন তো না যে সবসময় করি, সহযোগিতা স্যার। করিনি। আমরা সবসময় সহযোগিতা করি। আমরা অ্যাকশন দেখতে চাই স্যার যেখানে যেখানে সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সুযোগ থেকে প্রত্যেকটা জায়গায় আপনি তো কখনো অস্বীকার করতে পারবেন না যে আমরা সহযোগিতা করি। আমরা সহযোগিতা করছি, কিন্তু আমরা এই সহযোগিতাটাও চাই যে লীগ গ্রেপ্তার হবে, লীগ আর কাজ করতে পারবে না। 24 ঘন্টার মধ্যে আমরা এটা দেখি। 24 ঘন্টার সময় স্যার দেখতে চাই দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু প্রক্টরকে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যাতে প্রক্টর বের হইতেও দেয় না